সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রথম শ্রমনীতি 1980 সালের 1 মে শহীদ জিয়ার উদ্যোগে আমাদের যে দক্ষিণাঞ্চলে বিরাট সমুদ্র, সেই সমুদ্রে মাছ শিকার শুরু হয়। মাত্র 2টা ট্রলার দিয়ে তিনি মাছ শিকার শুরুর ব্যবস্থা করেছিলেন এবং উনি জীবিত অবস্থায় 32টা ট্রলার হয়েছিল এবং 50 কোটি ডলারেরও বেশি রপ্তানি হয়েছিল মাছ। আজকে লাখো শ্রমিক কাজ করেছে। উনি দেখলেন যে দেশের মানুষ গরিব, তারা বেকার, হাল উপার্জন করতে চায় দেশের মানুষ, কিন্তু তাদের কাজের ব্যবস্থা নাই। উনি চিন্তা করলেন এমন একটা শিল্প, যে শিল্পের লোক বেশি লাগে কিন্তু দক্ষতা বেশি লাগে। অনেক চিন্তা করে বাই করলেন গার্মেন্ট শিল্প, তৈরি পোশাক শিল্প, যেখানে লোক বেশি লাগে কিন্তু দক্ষতা বেশি লাগে না। কিছুদিন ট্রেনিং দিলে লোকরা কাজ করতে পারে। শুরু করলেন সেটাকে শিল্প হিসাবে মর্যাদা দিলেন। তাদের ব্যাক টু ব্যাক এলসির ব্যবস্থা করলেন, তাদের বন্ডেড ওয়্যার হাউসের ব্যবস্থা করলেন যাতে তারা এক্সপোর্ট করতে পারে। এবং প্রথম রিয়াজ গার্মেন্টস এর মাধ্যমে ফ্রান্সে 10,000 পিস শার্ট পাঠানোর মাধ্যমে তিনি গার্মেন্ট শিল্পের সূচনা করে দিলেন। এবং আজকে বাংলাদেশে 40 লক্ষের বেশি মানুষ সেখানে কাজ করে এবং দেশের বৈদেশিক মুদ্রা সিংহভাগ অর্জন হয় গার্মেন্ট শিল্পের মাধ্যমে। কার হাত দিয়ে এটা? শহীদ জিয়ার হাত দিয়ে। তখন এই 7ই নভেম্বরের পরিপ্রেক্ষিতে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি ভাবলেন যে আমাদের দেশি কর্মসংস্থান তো সবার করা যাবে না, তাহলে কি করা যাবে? মিডল ইস্টের যারা ছিলেন আমাদের বাদশাহ, যারা আমির, যারা তাদেরকে, জিয়া রহমান সাহেবকে তারা সবাই খুব পছন্দ করতেন, সম্মান করতেন। জিয়া রহমান সাহেব তাদেরকে অনুরোধ করলেন যে আপনাদের টাকা আছে কিন্তু আপনাদের কিছুই তো নাই, আপনার কোনো মিল ফ্যাক্টরি নাই, আপনাদের রাস্তাঘাট ভালো না, এগুলো আপনার করেন না কেন? তারা বলেন যে আমাদের লোক নাই করার, আমরা পারি না। উনি বললেন যে আমি দিব, আমি ইঞ্জিনিয়ার দিব, টেকনিশিয়ান দিব, লেবার দিব, আপনারা কাজ করেন। তারা কাজই হলো এবং শুরু করলেন 1976 সালে 6টা মিডল ইস্টের দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে উনি যে শুরু করেছিলেন জনশক্তি রপ্তানি। আজকে 1 কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে থাকে এবং তাদের পাঠানো রেমিটেন্স আজকে বাংলাদেশের অর্থনীতির একটা মূল স্তম্ভ। তাহলে বাংলাদেশের অর্থনীতির মূল যে 3টা স্তম্ভ, একটা হলো কৃষি, একটা হলো তৈরি পোশাক, একটা হলো রেমিটেন্স, এই 3টেই শহীদ জিয়ার হাতে। এই 3টেই 7ই নভেম্বরের ফটো, এই 3টেই বিএনপির অর্জন। এই সারা তো অসংখ্য ব্যাপার আছে। আমরা আজকে শ্রমিকদের ব্যাপারে আলোচনা করতে বসছি। 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রথম শ্রমনীতি 1980 সালের 1 মে শহীদ জিয়া শ্রমিকদের কল্যাণের জন্য নতুন নতুন কাজ করেছেন। আমাদের দেশে শুধু একটা IRI ছিল টঙ্গীতে, উনি আরো 3টে IRI করলেন, চিটাগং, রাজশাহী এবং খুলনা। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইনস্টিটিউট, যেখানে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের প্রশিক্ষণ দেওয়া হয়। 17টার নতুন লেবার ওয়েলফেয়ার সেন্টার করলেন, যেখানে আগে ছিল সেটাকে কার্যকর করলেন। হেলথ অ্যান্ড সেফটি মিউজিয়াম করেছিলেন। অনেক পরিকল্পনা ছিল তার। শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে আবাস করার জন্য বিল্ডিং করা হচ্ছিল। এই শ্যামপুরের দিকে যদি যান আপনারা দেখবেন এখানে 2টা বিল্ডিং আছে, ছোট ছোট ফ্ল্যাট, এখানে শ্রমিকদের জন্য। একই রকমের ছিল আমরা খুলনা আছে, যেখানে শিল্প এলাকা, সেখানে উনি করা শুরু করেছিলেন। আল্লাহ তাকে অনেকদিন বাঁচতে দেন নাই, তোমাকে নিয়ে গেছেন। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো শ্রমজীবী মানুষ বুঝতো যে কত কিছু তার ভাবনায় ছিল তাদের কল্যাণের জন্য। তার সময়ে একুশে নৈবেশ কমিশন ডাকানি প্রাইভেট সেক্টরের শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি পরিমাণে প্রায় 19টা সেক্টরে মিনিমাম ওয়েজ।